লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই আমাদের রায়চৌধুরী বাড়ির পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তোকে আমি আর বোন বলে মানি না। আর তোর প্রতি আমার আলাদা করে কোনো টান নেই, কোনো সিম্প্যাথি নেই। ঠিক, একদম ঠিক বলেছিস তুই। তোর তো আমার প্রতি কোনো সিম্প্যাথি থাকার কথাই না রে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। তোর তো জীবনে শুধু লোভ আছে রে দাদা ভাই, শুধু লোভ, টাকার লোভ, বিজনেসের মাথা হওয়ার লোভ, শুধু লোভ তোর। নিজের তো মাথা নেই, সেই জন্য আমার আইডিয়াটা চুরি করেছিলি। সে বলিও দাদা ভাই, তোর কিসের মান সম্মান রে? অ্যাটেম্পট টু মার্ডার কেসে তোকে জেলে পাঠাবো? থাকবে তখন তোর রায়চৌধুরী বাড়ির সম্মান? বড় বড় কথা বলছিস যে তুই। একজন জেল ফেরত লোককে এর মধ্যে জড়িয়ে তাকে আবার দোষী প্রমাণ করতে চাইছিলিস। নিজের গা বাঁচিয়ে এখানে বসে অপেক্ষা করছিলি না রে কখন আমার মরার খবরটা আসবে। আমি ওকে ফাঁসিয়েছি? ও কি সাধু পুরুষ? হ্যাঁ, আমি ডেকেছি? টাকার লোভে আমার কাছে এসেছিল, পায়ে পড়ে গেছিল আমার টাকার জন্য। আর সেই টাকাটা দিয়ে তুই আমার মৃত্যু ফাঁদটা তৈরি করলি। কিসের এত ইনসিকিউরিটি তোর? আবার ব্যবসা আমি নিয়ে নেব নাকি বাবার সম্পত্তি? বল, তুই বল আজকে তোর কি চাই আমাকে বল। আমি তোকে, তুই যা চাস সব দিয়ে দেবো। বল 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 বল, কি চাই বল। কি করলে তোর এই নোংরামোটা তুই বন্ধ করবি? তুই আমাকে বল দাদা ভাই, প্লিজ বল। আমাকে মেরে ওই কয়েক কোটি টাকা তোকে নিতে হবে না দাদা ভাই। তুই বল তুই কি চাস, আমি তোকে সব দিয়ে দেবো। ছাড়, তোকে এত ভাবতে হবে না। আমি আমার সবকিছু লিখে দিলাম। এবার নিশ্চয়ই আর তোর কোনো সমস্যা নেই। ধরে নে এটা তোর রিটার্ন গিফট। এবার আমার কিছু চাই তোর কাছে। আমার একটা প্রশ্নের উত্তর দে তো দাদা ভাই। তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই।
তুই বাধ্য, তুই বাধ্য। যদি চাস যে আমি তোকে জেলে না দিই, তাহলে আমার প্রশ্নের সব উত্তর দিবি তুই। হংসিনী, ছাড়ো এসব, প্লিজ বাড়ি চলো আমার সাথে। এর সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করো না, চলো আমার সাথে। না, দাঁড়ান দাঁড়ান, আমাকে জানতে হবে ও এক্স্যাক্টলি আর কি কি প্ল্যান করেছিল। কে বলবে বলো তো? অভ্র রায়চৌধুরী নিজের মুখে বলবে নাকি মেজকা তুমি বলবে? চিনি, আমি ভুল করেছি। দেখ, যা হওয়ার হয়ে গেছে, তাই আমি এবার যেটা বলছি সেটা শোন। না না না, আমি ভুল করেছি। আবার তোকে বিশ্বাস করে আমি সবচেয়ে বড় ভুলটা করেছি রে। মেজকা বলো না, কি করে প্ল্যানটা করলে? উনি আমাকে ফোন করে ওনার বাড়িতে ডাকলেন, বললেন জরুরি দরকার আছে। এনেন, দেখুন, টাকা ছাড়া আমি কোনো কাজ করি না, আর করাইও না। সব আপনার। লক্ষ্মী দিকে মারতে হবে আমি কখন বললাম? তাহলে কাকে? আমার বোন হংসিনী রায়চৌধুরীকে। হংসিনীকে? তার মানে আপনার বোনকে? আপনি মজা করছেন নাকি? ও আমার কোনো বোন নয়, ও আমার চরম শত্রু, আর আমরা চাই ওকে শেষ করতে। আর একটা কথা মাথায় রাখবেন, এই কাজটা হয়ে যাওয়ার পর মাস্টার মশাই, আপনি কিচ্ছু দেখেননি আর কিচ্ছু শোনেননি, মনে থাকবে তো? আজ যে উপহারটা দিলি না তুই দাদা ভাই, এটার পরে তোকে যদি আমি মনে রাখি, সেটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল হবে। আমার সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না দাদা ভাই। তোর যা প্রয়োজন ছিল তার সবটাই, তার চেয়ে বেশি আমি তোকে দিয়ে গেলাম। কারণ এই সবকিছুর চেয়ে আমার কাছে অনেক বেশি মূল্যবান একটা পরিবার। ধরে না, আমি তোকে ভিক্ষে দিলাম। মেজকে, আশা করি একটু লজ্জা হয়েছে তোমার, তুমি এরপরে আর এসব করবে না। বাড়ির সবাই জানতে পারলে তোমায় কি চোখে দেখবে আন্দাজ করতে পারছো? অবশ্য কাকেই বা বলছি, টাকার লোভে যে অন্ধ হয়ে আছে। মেজকা, তোমার আর আমাদের মধ্যে একটাই পার্থক্য জানো তো? আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা লোভী নই। আর আপনি, আপনার সাথে এটাতে কে বা কারা জড়িত আছে সেটা আমরা ঠিক খুঁজে বের করব, আর আপনি এর উপযুক্ত শাস্তি ঠিক পাবেন। ওদের জীবনে সব থাকবে, শুধু কাছের মানুষগুলো বাদে, যাদের কোনো চাইলেও মারতে পারবে না, অথচ চোখের সামনে তাদেরকে দূরে চলে যেতে দেখে তিলে তিলে মরবে। তবুও বলবো, ভালো থাকিস। তোর মুখটার আমি কখনো দেখবো কিনা জানি না,
আমি মারা গেলে আমাকে দেখতে আসিস, তোর স্বপ্ন পূরণ হবে। চলো। পাচ্ছি না। ও মা, ও মা, দূর তারিখে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসো। আমার টেনশন আত্মারাম কাজ হয়ে যাচ্ছে, পাচ্ছি না। আরে টেনশন কি আবার কিছু কম হচ্ছে নাকি? আমার তো প্রেশারটা কি বেড়েছে রে দেবা। আমার বোধহয় 700-800 প্রেশার হয়েছে না? কোনো কারোর প্রেশার 700-800 হয় না। না আমার হয়েছে। এক্ষুনি হার্ট অ্যাটাক করে ফট করে মরে যাবে। এক্ষুনি হার্ট খুলে হাতে চলে আসবে। কি কুক্ষণে যে ভোটে দাঁড়াতে রাজি হলাম। আমাকে একটু বাতাস কর না কেউ। কি হলো? দেখ বাবা, যদি না চাস আমি টেনশনে দুম করে মরে যাই। আচ্ছা দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। তাড়াতাড়ি বলে দিচ্ছি না ফেল করেছি। ভোটের রেজাল্ট কি হয়েছে তোমরা কি জানো সেটা? আজকের দিনে অন্তত একটু ভালো করে কথা বলো। সত্যি তাই। আরে বল না আমি পাস করেছি না ফেল করেছি। তুমি জিতে গেছো। আরে হ্যাঁ, এই আমি জিতে গেছি। আমি তো জানতাম মণিমা জিতবে। এখন মণিমা হলো আমাদের কাউন্সিলর। এবার যা প্রবলেম হবে, যার প্রবলেম হবে সব কিছুতে ঝাঁপিয়ে পড়বে। আর মণিমা সব মেয়েদেরকে সিকিউরিটি দেবে, কারণ যারা রাত্রিবেলা করে কাজ করে ফিরবে বা পড়াশোনা করে ফিরবে তারা যাতে সেফলি ঘরে ঢুকতে পারে সেটা মণিমা দেখবে। আরে তোদের এত আশা আকাঙ্ক্ষা আমাকে নিয়ে, আমি পারবো? পারবে বলেই তো এত মানুষ তোমাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে লক্ষ্মীদি। তোমার উপর ওদের ভরসা বিশ্বাস সবকিছু আছে, আর তার থেকেও বড় কথা ওরা তোমাকে পাগলের মতো ভালোবাসে। বৌদি এ না দাদার সঙ্গে কথা বল। এই শুনছো, আমি না জিতে গেছি জানো তো। আমি 5000 ভোটে জিতে গেছি। না না না, আমি কাঁদছি না, আমি হাসছি। কাঁদবো কেন? রওনা দিয়েছো? হ্যাঁ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসার পথে এবার রঞ্জনার বাড়িতে ঢুকে যেও না। হ্যাঁ ও মা, তাই নাকি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ আরে এই কি হয়েছেটা কি? তোর বাবা বলছে লোকজন নাকি মিছিল করে আমাদের বাড়িতে। দেখো তুমি যদি কাউন্সিলর হও তাহলে তো তোমাকে বড় বড় স্টেজে উঠে বক্তৃতা দিতে হবে, তা এখনো দেবে সেটাই? আমি ওসব পারবো না। পারতে তো হবেই তোমাকে লক্ষ্মীদি। তুমি প্রথমবার কাউন্সিলর হয়েছো, তোমার মনের মধ্যে ঠিক কি চলছে, তুমি কি প্রতিশ্রুতি নিতে চাও, কি কি করতে চাও সবকিছু বলতে হবে তো নাকি? তাহলে রিহার্সাল তো করতে হবে। বলো বলো বলো। নার্ভাস করে দিস না, দাঁড়া। নমস্কার, আমি লক্ষ্মী।
বিয়ের আগে ছিলাম লক্ষ্মী সরকার আর বিয়ের পরে হয়েছে লক্ষ্মী দাস। আমার কোনোদিন কোনো বড় চাহিদা ছিল না। আমি ওই স্বামীর পরিচয়ে বাবার পরিচয়ে খুব খুশিই ছিলাম। আনন্দে থাকবো, পুরো পরিবারের সঙ্গে হই হই করে থাকবো। এই বাচ্চাগুলোকে যখন খেতে দিতাম না দুপুরে, তখন আধখানা করে ডিম দিতাম, তো তখন মনে হতো ওদের পাতে কবে গোটা ডিম দিতে পারবো। জীবনের অনেকগুলো বছর ওই একটা গোটা ডিমের পেছনে ছুটেছি। আমি কতদিন জানে তো স্বপ্ন দেখেছি যে আমার এই লালটু বিল্টু রিয়া টিয়া এরা সব গোটা ডিম দিয়ে ভাত খাচ্ছে। কিন্তু ঘুম ভেঙে গেলে যেকে সেই ওই আধখানা ডিম। আমার শ্বশুরমশাইয়ের একটা ছোট্ট মুদির দোকান আছে, মা লক্ষ্মী নামে নামকরণ করেছিলেন লক্ষ্মী ভান্ডার। তারপরে আমি লক্ষ্মী বউ হয়ে এলাম এ বাড়িতে। আমাকে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন। উনি বললেন যে আমার মা লক্ষ্মীর হাতে আমি আমার লক্ষ্মী ভান্ডার তুলে দিয়ে যাব। সেই যে কোমরে আঁচল বেঁধে লোকাল ট্রেনের মতো দৌড় শুরু করলাম, সে দৌড় তো চলতেই থাকলো, সংসার ছেলে পুলে সমস্ত কিছু নিয়ে। আমি তো খুব কথা বলতে ভালোবাসি, খুব বকবক করি। আমি প্রতিবাদীও, শান্ত জায়গা মাঝে মধ্যেই আমি অশান্ত করে তুলি। তাই আমার শ্বশুরমশাই তো বলতেন, লক্ষ্মী যেখানে ঝক্কি সেখানে। আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পর আমি দোকানটাকে আরো বেশি করে আঁকড়ে ধরলাম। আমার দুখানা সংসার হয়ে গেল, একটাই ছেলে মেয়েদের নিয়ে, আরেকটা হচ্ছে দোকান। আমার দোকানে চাল ডাল সাদা জিরে কালো জিরে শ্যাম্পুর পাতা এছাড়াও পাড়াতুতো সবাইকে নিয়ে আমার একটা বিশাল সংসার। আর দুটো সংসারই আমি এত ভালোবাসা পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। আর এই সব সামলাতে সামলাতে কখন লক্ষ্মী সরকার থেকে লক্ষ্মী দাস আর লক্ষ্মী দাস থেকে লক্ষ্মী কাকিমা হয়ে গেছে নিজেই বুঝিনি। আমার পাড়ার সকলে কিন্তু আমাকে লক্ষ্মী কাকিমা বলেই ডাকে। এই লক্ষ্মী কাকিমা কি গো? তোমাকে তো সবাই লক্ষ্মী কাকিমা সুপারস্টার বলে ডাকে। চুপ কর তো, আমি ওসব স্টার ফার বুঝি না। তুই তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। যা বাবা, আমি কোথায় ফাঁসালাম? আমি কি করলাম? এই যে হাঁস আছে না, ও আমার জীবনে এসে আমার মাথার পোকাগুলোকে আরো নাড়িয়ে দিয়েছে। এসেই বলবে লক্ষ্মী ভান্ডারকে বড় করতে হবে, ব্র্যান্ড বানাতে হবে, একটা জায়গায় 10টা দোকান বানাতে হবে। আমাকে বললো, আমি ওর কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে সবকিছুর পেছনে দৌড় লাগালাম। তবে হ্যাঁ, একা দৌড়ইনি, পয়সা রোজগার করা কোনোদিন আমার লক্ষ্য ছিল না। পয়সা আজ আছে কাল নেই, মরে গেলে কি পয়সা সঙ্গে করে নিয়ে যাব? আমি যেদিন বুঝলাম যে দোকান বড় করতে পারলে আমার মতো আরো মহিলারা সংসারে স্বস্তি পাবে, সেই দিন আমি দোকান বড় করার পেছনে দৌড়লাম। আমার যে লক্ষ্মী বাহিনীর মেয়েরা আছে না, তাদের লড়াইয়ের কাছে আমার নিজের লড়াইটা খুব তুচ্ছ বলে মনে হয়েছে। আসলে আমরা নিজেদের দুঃখ খুব বড় করে দেখি তো। আমার লক্ষ্মী বাহিনীর মেয়েদের দেখার পর আমি ঠিক করে নিয়েছিলাম আমার নিজের কষ্টকে আমি আর কোনো পাত্তাই দেব না। কষ্ট কি? কেষ্ট মানে তো আমার আঙ্কেল, মানে আমার বর আর আমার পরিবার, তাদের নিয়ে তো আমি সুখেই আছি, তাহলে কষ্ট কিসে? কিন্তু আমি কখনো ভাবিনি আমার পরিবার এত বড় হয়ে যাবে। আপনারা সকলে যে কবে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন আমি সেটা বুঝতেই পারিনি। আমি তো খুব ক্ষুদ্র, খুব ছোট। আমার কি ক্ষমতা আছে বলুন আপনাদের সকলকে আমি একা ভালো রাখবো? আর সেই ভালো থাকার একটা মন্ত্র আমি জানি, ছাড় তো। যখন ঝক্কি ঝামেলা অভাব অনটন দুঃখ দারিদ্র সবকিছু মনকে ভারাক্রান্ত করে দেবে, তখন আস্তে করে বলতে হবে, ছাড় তো। জীবনে তো কষ্ট থাকবেই বস, কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই আঁচলে এরম ভাবে ওরে বাবারে আমার কি কষ্ট, আমার কি দুঃখ, আমার প্রাণটা ফেটে গেছে গো, এইসব বললে চলবে না।
ঈশ্বর কেন আমার সঙ্গে এরকম করলেন এইসব না বলে একদম বাদ দে। সামনের দিকে এগিয়ে চলতে হবে, জীবনে খুব ভালো কিছু অপেক্ষা করে আছে তোমার জন্য, আমাদের সকলের জন্য, আমার জন্য, আপনার জন্য। প্রতিটা দিন যে সূর্য ওঠে ভালো ইঙ্গিত নিয়ে ওঠে। আজ খারাপ খাচ্ছেন, কাল ভালো খাবেন। আজকে যদি মুড়ি খান, কালকে 1 প্লেট বিরিয়ানি ঠিক ভগবান বরাদ্দ রাখবে আপনার জন্য কোথাও না কোথাও। শুধু সৎ পথে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, আর অন্যের ক্ষতির কথা চিন্তাও করা যাবে না। এটুকু করতে পারলেই গেল ফতে। এই যে আমার হাঁস বলছিল না সুপারস্টার, ওসব কিচ্ছু না। সবার ভেতরে সুপারস্টার আছে, সবার মধ্যে সুপার পাওয়ার আছে, শক্তি। যে শক্তিটাকে খুঁজে নিয়ে আপনার কাজে কর্মে, আপনার পেশায় প্রকাশ করতে হবে, তবে আপনি সুপারস্টার। আর হ্যাঁ, যদি দরকার পড়ে তাহলে 2-4 ঘা লাগিয়েও দিতে হবে। ওই শক্তিটা প্রকাশ করতে ভুলবেন না কিন্তু। তারপর গিয়ে রাতে ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুমোন। রাতে যে নিশ্চিন্তে ঘুমোতে পারে সেই হচ্ছে সব থেকে সুখী মানুষ। তাই সুখে থাকার মন্ত্রটা আরেকবার উচ্চারণ করে নি সবাই একসঙ্গে। তবে সবকিছুতে আবার ছাড়লে হবে না, বদমাইশদের কিন্তু শাস্তি দিতেই হবে। হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে লড়তে হবে। জানেন তো, আমি লক্ষ্মী দাস। আমি কুকুরকে বিস্কুট খাওয়াই, বিড়ালকে দুধ খাওয়াই, আর ক্রিমিনালকে এনার্জি ফুলন, ক্লান্ত মনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। সাদা কালো ঝিরে ঘিরে ঘিরে আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার।